এই ভিডিও দেখার পরে তুমি বুঝতে পারবে যে কিভাবে তোমার মানুষের সাথে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে তুমি তাকে বুঝতে পারবে। আর তোমার সকল ভুল ধারণা এই ভিডিও থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমার আওয়াজই তোমার সব থেকে বড় দুর্বলতা। যেই মানুষ যত বেশি কথা বলে ওই মানুষ তার নিজের ফাঁদে নিজেই পড়ে। যত বেশি তুমি তোমার প্ল্যান আর তোমার স্ট্র্যাটেজিস এক্সপোজ করতে থাকবে ততই বেশি মানুষ তোমার পিছে মাছির মতো লেগে থাকবে তোমায় দুর্বল করার জন্য, তোমায় ভাঙার জন্য। আর এটাই হলো ল নাম্বার 4, অলওয়েজ সে লেস দেন নেসেসারি। মনে রেখো, একটা পাওয়ারফুল মানুষ তার সাইলেন্সকে ইউজ করে একটা ওয়েপেনের মতো করে। এই জন্য তারা যখন কথা বলে তখন তাদের প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা অথরিটি ক্রিয়েট করে। মনে রেখো, যে এই মানুষটা আনপ্রেডিক্টেবল তাকে হারানো অসম্ভব। আর তুমি এটা হয়তো দেখেই থাকবে যে যেই মানুষটা নিজেকে কম রিভিল করে ওই মানুষকে দেখে বাকি মানুষগুলো এমনিতেই ভয় পেতে থাকে। এই জন্যই তুমি যত বেশি কথা বলবে তোমার ভ্যালু ততটাই কমতে থাকবে। বাট এইখানে আরেকটা কথা, যে মানুষ তোমাকে সিরিয়াস নেয় না। মনে রেখো, মানুষ তোমাকে সিরিয়াস তখনই নেবে যখন তুমি নিজের কথাকেই কন্ট্রোল করতে পারবে। আর এই পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা মিস্ট্রি হয়ে থাকে। আর যেই মানুষ তার প্রতিটা কথাই সবার সাথেই শেয়ার করে সে সারা জীবনে একজন নর্মাল মানুষ হয়েই রয়ে যায়। এই জন্য তুমি যত পারো কম কথা বলো, আর যেটাই বলবে ওই কথার তুমি নিজে আগে মূল্য দিতে জানো। তুমিও কি চাও যে মানুষের মাঝে তোমার পাওয়ার আর তোমার রেসপেক্ট একদম আপার লেভেলে থাকুক? তাহলে সবার প্রথমে তুমি আগে নিজের রেপুটেশনকে গড়ো। কারণ এই রেপুটেশনই এমন একটা জিনিস যেটা তুমি কিছু না বলেও তোমাকে সবার সামনে পাওয়ারফুল দেখাইতে পারে। আর এটাই হলো ল নাম্বার 5, সো মাচ ডিপেন্ড অন রেপুটেশন, গার্ড ইট উইথ ইওর লাইফ। মানে তুমি তোমার নামকে এত পরিমাণে পাওয়ারফুল বানাও যেন মানুষ ওইটাকে একটা ব্র্যান্ড মনে করে। আর যখন তোমার নামই একটা ব্র্যান্ড হয়ে যাবে তখন তোমার রেপুটেশন অটোমেটিকলি হাই হয়ে যাবে। আর মনে রেখো, একটা শক্তিশালী রেপুটেশনই সবার সামনে তোমায় কিছু না বলেও সম্মান করতে বাধ্য করে। আর তোমার একটা ভুল ওইটা নিমেষেই ধ্বংস করে দিতে পারে। এই পৃথিবীতে কোনো কাজের আগে মানুষ আগে তোমার ইমেজ দেখে। এই জন্য তুমি নিজের রেপুটেশন এমন বানাও যেন মানুষ মনেও রাখে আর রেসপেক্টও করে। এই জন্য তুমি প্রতিটা ধাপই দেখে শুনে ফেলাও। কারণ রেপুটেশন হলো ছায়ার মতো, যদি একবার আধার হয়ে যায় তাহলে তোমার ওই ছায়া আর দেখা যাবে না। আর মনে রেখো যে পাওয়ার তাদের কাছেই থাকে যাদের রেপুটেশন হাই লেভেলে থাকে। প্রতিটা মানুষই চায় যে এই পৃথিবীর সবাই যেন তাকে মনে রাখে, কিন্তু মনে তো তাকেই রাখে যে সবার নজরে আসে। কিন্তু যে সব জায়গাতেই চুপ থাকে, যে জায়গায় বলতে হবে সেই জায়গাতেও চুপ, যে জায়গায় চুপ থাকতে হবে সেই জায়গাতেও চুপ, তখন সেই পৃথিবীর অন্ধকারে নিজেকেই কোথাও হারিয়ে ফেলে। আর এটাই হলো ল নাম্বার 6, কোর্ট অ্যাটেনশন অ্যাট অল কস্ট। মানে সুযোগ বুঝে মানুষের মনোযোগ নিজের উপরে রাখতে শেখো। কারণ মনে রেখো, মানুষ তাদেরকেই মনে রাখে যাদেরকে মানুষ দেখে, শোনে এবং তার কথা সারা জীবন মনে রাখে। আর যদি তুমি নিজের ভিজিবিলিটিকেই লস করো তাহলে তুমি যত ইন্টেলিজেন্ট হও না কেন এই পৃথিবীর মানুষ তোমাকে ভুলেই যাবে। এই জন্যই তুমি নিজের প্রেজেন্সকে এমন বানাও যেন মানুষ তোমার কথা ভুলতেই না পারে। তোমার স্টাইল, তোমার কমিউনিকেশন আর তোমার অ্যাটিটিউড এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেন এই সবকিছুই তোমাকে অন্যদের থেকে একদমই আলাদা করে রাখে। কিন্তু মনে রেখো, ফেক অ্যাটেনশন নয়, তোমার নাম শুনলেই যেন মানুষের শরীর শিউরে ওঠে। আর যদি তুমি এটা করতে পারো তাহলে এক সময় গিয়ে এটাই তোমার সব থেকে বড় পাওয়ার হয়ে দাঁড়াবে। এই জন্য যদি তুমি নিজের পরিচয় বাড়াইতে চাও তাহলে তুমি মানুষের নজর নিজের দিকে টেনে নাও। আর যদি তুমি নিজেকে দিন দিন এইরকমই পাওয়ারফুল করে তুলতে চাও তাহলে এই চ্যানেলে দেওয়া লং ভিডিওগুলো দেখো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও।